রিসেন্টলি কলকাতার রাস্তায় টার্কিশ কফি খেলাম, সেই এক্সপিরিয়েন্সটাই এই ভিডিওতে শেয়ার করব। হ্যাঁ, টার্কিশ কফি কলকাতার রাস্তায়। কলকাতাতে এর আগেও আমি টার্কিশ কফি ট্রাই করেছি, কিন্তু সেটা রাস্তায় নয়, রেস্টুরেন্টে। মেনকা যে সিনেমা হল আছে, মেনকা সিনেমা হলের পাশে ভোকিস বলে একটা রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ার ফার্স্ট 2D থিমড ক্যাফে। সেইখানে গিয়ে আমি ফার্স্ট টার্কিশ কফি খাই। এই যে দোকানটা, এই দোকানটা একটা সিম্পল চায়ের দোকান বা কফির দোকান বলতে পারেন, যেটা শামসুল হুদা রোডের এই মসজিদের ঠিক উল্টো দিকেই অবস্থিত। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। ইস্তানবুল চিকেন হাউস দোকানটার নাম। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, তাই জন্য আলাদা করে কোনো সাসপেন্স ক্রিয়েট করিনি। আমি যেটা খেয়েছি একদম সেই রিভিউটাই আপনাদের সাথে শেয়ার করব। ইউজুয়ালি আমি কলকাতার অলিতে গলিতে খাবার খুঁজে বেড়াই, এটাই আমার হবি বলতে পারেন। রিসেন্টলি রমজান স্টার্ট হয়ে গেছে, ভাবলাম নতুন কিছু খুঁজে বার করার, যেটা একটু ইন্টারেস্টিং হবে, একটু ইউনিক হবে, যেটা আপনাদের সামনে দেখাবো। সেই জন্যই পার্ক সার্কাস বেগবাগান চত্বরে ঘোরাঘুরি করছিলাম। চোখেই পড়ে গেল এই দোকানটা। প্রথমে বাইক নিয়ে পাস করে গেছিলাম, তারপরে দেখলাম যে টার্কিশ কফি, তাই ঘুরে এসে ভাবলাম যে এটাকে ট্রাই করি এবং কেমন লাগলো সেটার একটা রিভিউ করে আপনাদের জানাই। প্রথম থেকে আপনাদের প্রসেসটা দেখাই, তারপরে আমি আমার রিভিউটা দেবো। এইখানে গরম দুধ ফুটছে, সম্ভবত এটা মোষের দুধ হবে, কারণ ওখানে নন বেঙ্গলি বেশি, তাই মোষের দুধের প্রচলনটা অনেকটাই বেশি। প্রথমে দেখুন, এই যে পিতলের যে কাপগুলো রয়েছে, এখানে বেশ অনেকটা পরিমাণে দুধ ভরা হচ্ছে। গরম দুধ, ফুটন্ত দুধ, সেটা প্রথমে ভরা হলো। এবার ভরে সেটাকে এই যে আপনার যে তাওয়াটা রয়েছে, যার উপরে বালি রয়েছে, তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এটা বেশ অনেকক্ষণ রাখা হয়। আমার ভিডিওতে আমি একটু স্কিপ করেছি, কিন্তু এটা বেশ অনেকক্ষণ রাখা হয়। আর তার মধ্যে দেওয়া হয় প্রথমে চিনি। দেখুন প্রসেসটা খুব সিম্পল, আহামরি আমার সেরকম কিচ্ছু লাগলো না। এই যে চিনি যাচ্ছে, আর এইখানে যে বালিটা রেখেছে তার কিন্তু এক্স্যাক্ট যে মানেটা বা যেই কারণে রাখা, সেই কারণটা আমি খুঁজে পেলাম না। এটা তো বালি ছাড়াও করা যায়। টার্কিশ কফি নিয়ে আমার যেটুকু জ্ঞান আছে সেটা হচ্ছে বালিটা গরম থাকবে, তার মধ্যে প্রথমে কফি আর জলটা দিয়ে সেটাকে গরম করে সেইটাকে সার্ভ করা হয়। সেখানে দুধের কোনো কনসেপ্ট আমি পাইনি, বা আমি যেখানে খেয়েছি আগে সেখানেও দেখিনি, কিন্তু এইখানে করা হচ্ছে। আমি দেখে যাচ্ছি, নতুন এক্সপিরিয়েন্স, নতুন রকম হয়তো টেস্ট হতেও পারে, তাই জন্য ব্যাপারটা চলছে, আমিও দেখে যাচ্ছি আর ভিডিওটা করে যাচ্ছি। গরম দুধের মধ্যে চিনিটা মেশানোর পরে তারপরে আসলো কফি পাউডার। কন্টিনেন্টাল স্ট্রং লেখাটা দেখলাম, ব্র্যান্ডটার নাম আমি জানি না, আমার সাথে পরিচিত নয়। দেখলাম যে 1 চামচ কফি ওনারা ফেলে দিলেন, তারপর সুন্দর করে কফি, চিনি আর দুধ ভালো করে মিশিয়ে আমাকে কাপে সার্ভ করলেন। এই জিনিসটা আমি পাচ্ছি 20 টাকায়। আমি যখন খাচ্ছি তখনও অবধি আমি কিন্তু 20 টাকা যে প্রাইস সেটা জানি না। আমি দেখেই অর্ডার করে ফেলেছিলাম, এক্সাইটেড, একটা ইউনিক জিনিস বলে, কিন্তু প্রসেসটা আমাকে অতটা এক্সাইটেড করেনি। এবারে আসি খেয়ে রিভিউ দেওয়ার পালা। এখন আমি যখন কফিটা খেলাম, সত্যি কথা বলতে এটা টার্কিশ কফির টেস্ট লাগলোই না, একদম অর্ডিনারি কফির টেস্ট। হ্যাঁ, 20 টাকা আন্দাজে মাছ 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 বেটার বলবো। বেশ সুস্বাদু খেতে, কফির একটা ভালো স্ট্রং এসেন্স আছে, কিন্তু এটা কখনোই একটা টার্কিশ কফি হতে পারে না, কারণ তার মেকিং প্রসেসটাই পুরোটাই আলাদা। টার্কিশ কফি বলে বিক্রি করলেও যে কফিটা দিচ্ছে 20 টাকায়, সেটা খুব ভালো, বাট কিন্তু এটা টার্কিশ কফি নয়। এবারে আসি ভিডিওর পরের পার্টটা। আপনারা বা আমি এখানে গিয়ে তো শুধু কফিটা খাবো না, তার সাথে আরও অনেকগুলো জিনিস ট্রাই করবো। এখানে ওদের বেশ কিছু মেনু দেখলাম, যার মধ্যে আদানা কাবাব, শীষ তাউক, টেপসি কাবাব, এরকম বেশ ইউনিক নামগুলো পেলাম, যেগুলো কলকাতাতে নর্মালি সার্ভ করা হয় না। সেইগুলো আমি ট্রাই করব, কিন্তু রেকি করতে করতে একটু আগেই 1 প্লেট বিরিয়ানি অলরেডি সাটিয়ে দিয়েছিলাম, তাই জন্য খাবার অতটাও জায়গা ছিল না পেটে, তাই জন্য খুব অল্প পরিমাণে অল্প কিছু ট্রাই করব এটা ভাবছিলাম। সেই জন্য ওদের আদানা কাবাব নামটা আমার কাছে ইউনিক লাগলো। আগে কখনো আদানা কাবাব আমি খাইনি, নামও শুনিনি, সেই জন্য ওদের এখান থেকে আদানা কাবাবটা আমি নিয়ে নিলাম। এগুলো ওরা টার্কিশ কাবাবের বিভিন্ন ভ্যারাইটি আছে, সেগুলো বললো। এই পোর্শনটা আমার থেকে নিল ওরা 129 টাকা। 129 টাকা আমি যে পোর্শনটা পেয়েছি সেটাতে স্যাটিসফাইড বলবো। এবারে যদি আসেন টেস্টের কথায়, তাহলে পরপর আসি কী কী লাগলো এবং কেমন কেমন লাগলো, আর এটাকে রিপিট করা যায় কি না। এই যে লেটুস, ভেজিস, চিকেনের নিচে যে রুটিটা, যে ব্রেডটা দেওয়া রয়েছে, সেটা আমার কাছে প্রথমে পিটা ব্রেড মনে হলো, তারপরে দেখলাম যে না, নর্মাল র্যাপে যে ব্রেডটা ইউজ হয় সেইটাই এখানে ইউজ হয়েছে। আর যে চিকেনটা ছিল, চিকেনটা আমার কাছে বেশ টেস্টি লেগেছে। যদি আমি রোস্টেড কাটের কথা বলি, আমি রোস্টেড কাটে গিয়ে রেগুলার খাই, যেহেতু ওখানকার শিক কাবাবের মতনই আমার এই চিকেন কাবাবটা লাগলো, বা চিকেনের টেস্টটা লাগলো। তবে দাম আর কোয়ান্টিটি রেসপেক্টে যদি বলেন, তাহলে বলবো রোস্টেড কাট বা কাবাব চাইয়ের দামের থেকে এটা একটু সস্তা। আর এইখানে যে ভেজিসগুলো আছে তার মধ্যে একটা
টক টক ব্যাপার ছিল। চিকেন এবং ভেজিস সবসাথে একসাথে যদি মিশিয়ে খাই তাহলে কিন্তু বেশ একটা টক মিষ্টি এবং স্পাইসেসের ব্যাপারটা রয়েছে। এখানে দু ধরনের হোয়াইট কালারের ডিপ ইউজ হয়েছে। একটা খেয়ে আমি বুঝলাম ওটা দই, আর সেকেন্ডটা টেস্ট প্রচণ্ডই ব্লান্ট, আমি বুঝলাম না ওটা কি খেলাম, আর ওনাদেরও জিজ্ঞাসা করিনি জিনিসটা কি। আমার ওইটা খেতে খুব একটা ভালো লাগেনি, তবে দইয়ের সাথে বেশ একটা ভালো জম ছিল বলবো পুরো ব্যাপারটাই। দামটা যেহেতু আমার রিজনেবল লেগেছে এবং আইটেমগুলো আমার কাছে বেশ ইউনিক লাগলো, তাই জন্য আমি এরপরে গিয়ে ওনাদের বাকি আইটেমগুলো ট্রাই করব, মাটনের কাবাবগুলো ট্রাই করব। সবশেষে একটা অ্যানাউন্সমেন্ট করছি, আপনারা যদি চান তাহলে একটা ইউনিক ফুড ওয়াকের প্ল্যান কিন্তু করতে পারি এই রমজান স্পেশাল। সেখানে হয়তো চিকেনটাই থাকবে, আপনারা যে ধরনের মাংস পছন্দ করেন সেইটাই হয়তো থাকবে, একটু স্পেশাল এক্সক্লুসিভ নাই বা করলাম, কিন্তু ব্যাপারটাকে একটু ইউনিক করার চেষ্টা অবশ্যই করব। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন জানাবেন কমেন্টে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।